এটা একদিকে যেমন আখির ডেডলাইন, ঠিক তেমনই আমার লাইফ লাইন। এই কাজটার উপর আমার অনেক কিছু ডিপেন্ড করছে, কারণ কাকামণির সাকসেস মানে আমার সাকসেস। এই কাজটা যদি আমি ঠিকঠাক করতে পারি তাহলে আবার আমি কাকামণির কাছে আমার হারানো জায়গা ফিরে পাবো। চল চল চল, দেরি হয়ে গেছে। রাইমা, কালকে পিকনিকটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, খুব আনন্দ করেছি বলো আমরা। আঁখি তো একাই ফাটিয়ে দিয়েছে, তার সঙ্গে তোমার দাদা। অর্ক বেরিয়ে গেলেই এটা কুরিয়ার করতে হবে, আর কুরিয়ার অফিসে বলে দেবো যেন আর্জেন্ট কুরিয়ারে পাঠায়। আচ্ছা রাইমা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। কাল রাত্রিরে আমি তোমাকে একেবারে নতুন করে চিনলাম। অর্ক কি সব জানতে পেরে গেছে নাকি? তোমার কাছ থেকে আমি এটা আশাই করিনি। হে ভগবান, অর্ক কি আমাকে দেখে ফেলেছে? ইনডিরেক্টলি তো সেটাই বোঝাতে চাইছে। তুমি এবারই বউ হয়েও সবসময় এবারই সবার থেকে নিজেকে সরিয়ে রাখতে। এই ব্যাপারটা আমার খারাপ লাগলেও কোনোদিন তোমাকে আমি কিছু বলিনি, কিন্তু কালকে তুমি যেভাবে পিকনিকে নিজেকে ইনভলভ করে নিয়েছিলে আমার সত্যিই খুব ভালো লেগেছে। আমি চাই তুমি ভবিষ্যতে এইভাবেই থাকো, সবার সঙ্গে মিলেমিশে। এটাই আমাদের ফ্যামিলি। অন্য কিছুর অভাব থাকলেও এখানে সুখের অভাব থাকে না। দেরি হয়ে যাচ্ছে, যাও ওকে স্কুলে দিয়ে এসো। ওটা কিসের খাম? কাকামণির অফিসের কিছু ডকুমেন্টসে মুম্বাইতে না কুরিয়ার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে দাও, আমি টিয়াকে স্কুলে দিয়ে ওটা কুরিয়ার করে দেবো। না না, কি করে করবে? অ্যাড্রেসই তো পাঠায়নি এখনো কাকামণি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে দেখো হাসছি একা একা বসে। চো 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 চো, টাটা 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 টাটা। গরম চাই। বাবা, হঠাৎ আমার জন্য চা নিয়ে এলি? না মানে বিয়ের পর তো তুই সব ভুলেই গেছিস। হ্যাঁ, কিন্তু কালকে তুমিই তো মনে করিয়ে দিলে কফি খাইয়ে। সর্বনাশ, কি কি তাহলে সব বুঝে গেছে? এতে কিছু মেশানো নেই, নিশ্চিন্তে খেতে পারো। মানে আমি বলতে চাইছি যে এতে চিনি মেশাইনি। তুমি তো চিনি খাও না, তাই চিনি দিইনি। খুব কথা শিখেছিস দেখছি। গৌরবকে বিয়ে করে তুই বড্ড কথা শিখেছিস। হ্যাঁ তা শিখেছি, কিন্তু শুধু কথা শিখেছি তা না, আরো অনেক কিছু শিখেছি। আমি মরতে নয়, মারতে এসেছি, মারতে এসেছি। তা জানো তো বৌদিমণি, আমার বরটাও হয়েছে একদম বইয়ের আঁচল ধরা। কাউকে ধরতে বললে ধরে, কাউকে মারতে বললে মারে। দেখলে না, নিজের বাবাকেও ছাড়লো না। আমি কি ভাবছি জানো তো, আমার ঘরের দরজার বাইরে লিখে রাখবো, আমার বর হইতে সাবধান। তাহলে রাত বিরেতে না কেউ ঘরে ঢোকার সাহস পাবে না। খাও, চা খাও।
তুই যতই লাফাস, প্রমাণ ছাড়া তুই কিচ্ছু করতে পারবি না। না না, কালকে গাড়ি পাঠাবেন না, কালকে আমি থাকবো না। না না, বিকেলেও পাঠাবেন না, কালকে রাত হবে ফিরতে। চারানা দাদুকে দেখতে যাব, রায়কিশোরী তলা। না না, আমরা তিনজনেই যাব, পল্টুও যাবে। হ্যাঁ, কি বলছি আমি, শুনুন আপনার কথাটা। পল্টুদা, ঝিলিক দিদি কি এবার আমাদের সাথে যাবে না? তাই তো দেখছি, খাতায় নামই উঠলো না। প্রত্যেকবার আমরা একসঙ্গে যাই, গেলেই দাদু ঝিলিক দিদির কথা জিজ্ঞেস করবে। কিছু একটা বলে দেবো, বুঝলি ছাড়া না, বলবো ওই বড় বড় ঘূর্ণিঝড় এসেছিল, ঝিলিকতে উড়ে গেছে। দাদু বিশ্বাস করবে তোমার মনে হয়? না, তাহলে এমনি বললাম। ঝিলিক দিদিকে সঙ্গে নিয়ে যেতেই হবে পল্টুদা। ঝিলিক দিদি সব জায়গায় আমাদের সাথে যায়। এবারে মনে হচ্ছে আর হবে না, বুঝলি ছাড়া না, দুদিকেই হাওয়া গরম। তুই আমাকে মোবিল আর জল মিশিয়ে দিতে বল, মিশিয়ে দিচ্ছি, কিন্তু দেবা আর ঝিলিককে এক করা যাবে না। আর সকাল থেকে একবার এসেছে দেখলি? না, তাহলেই বোঝ, আগের দিন ওই কতবার ফুরুত ফুরুত করে চলে আসতো, তারপরে দুজন মিলে কথা বলতো, কি সুন্দর লাগতো বলতো। আর এখন দেখ, ফোনে পার্টির সাথে কথা বলছে। আগে কি সুন্দর হাড়িয়া সরার মতো দুজনে এক ছিল, একবার ভেতরে টকবক টকবক করে ভালোবাসা ফুটতো। প্রত্যেকে কি হয়ে গেল? চিন্তা করো না পল্টুদা, আবার হাড়ি সরা সব এক হয়ে যাবে। আমি তো আছি নাকি? ঝিলিক দিদিকে সঙ্গে নিয়ে যেতে হবে, না হলে যাওয়া ক্যান্সেল। চারানা কোথায় গেল? হ্যাঁ, ওসব বড় বড় ব্যাপার বুঝলি, তোর আর আমার মাথার উপর দিয়ে যাবে। পল্টু, আমি একটা কথা ভাবছিলাম। ভাবছিলি তো? আমিও ভাবছিলাম, ঝিলিককে সঙ্গে করে না নিয়ে গেলে ভালো লাগবে না দেবা, মানে মানে তোর ভালো লাগবে না। না, ঝিলিক যাবে না। তুমি যেটা করেছো সেটাকে ভালোবাসা বলে না, সেটাকে অধিকার ফলানো বলে। অধিকার সেখানেই ফলানো যায় যেখানে ভালোবাসা থাকে। যাই হোক, আমি আর তোর কোনো ব্যাপারে থাকবো না। দেবা, সত্যি করে বুকে হাত দিয়ে বলতো, ঝিলিক যদি না যায় তোর ভালো লাগবে তো? আচ্ছা, এই কথাটা ও কেন ভাবছে না? আর ওর এইসব ভাবার সময় কোথায়? ও এখন বিয়ের জন্য গান শিখছে, এরপর নাচ শিখবে, তারপর রান্না শিখবে, অনেক বড় বাড়িতে বিয়ে হবে। কাউকে ঢুকতে দিলে তো? না, আমরা এবারে আর কাউকে আটকাবো না। ওর যদি অন্য কাউকে বিয়ে করার হয় তাহলে ও তাই করবে। আচ্ছা, কতদূর যাবো বাইকে ফুল ট্যাঙ্কি তেল ভরে রাখিস, আমরা পার্টি বাড়ি থেকে আসছি। হাড়ি সরাকে এক করা আমার দ্বারা সম্ভব না, এখন চালানাই ভরসা।